হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। রক্তবীজের নতুন গান অথবা বলতে পারেন রোমান্টিক ট্র্যাক দিওয়ানা বানাইছেন, কিছুক্ষণ আগে ছেড়ে দেওয়া হয়েছে। কেমন হলো গানটা? মানুষের মন জিততে পারবে? মানুষকে দিওয়ানা বানাতে পারবে এই গানটা? সেই সব কিছু নিয়ে কথা বলবে এই ভিডিওতে। এই গানটার মধ্যে আছে অঙ্কুশ দা এবং না, এক সেকেন্ড, অঙ্কুশ দা এবং কৌশানিধি। অঙ্কুশ দার নাম নিলেই পরবর্তী নামটা এমনি মুখে চলে আসবে, ওটা আমার দোষ নেই, প্রসেস হয়ে গেছে মাইন্ডে। অঙ্কুশ দা এবং কৌশানিধি, এই গানটা কেমন হলো সেটা রিয়াকশন তো দেবো এই ভিডিওতে। তার সঙ্গে এই গানে না সিনেমার একটু গল্প রিভিল করে দেওয়া আছে, সেটা কি সেটাও কিন্তু ভিডিওতে আমি পরবর্তীকালে বলছি রিভিউ করার পর। এইবার আমাকে যদি অনেস্টলি আপনি জিজ্ঞেস করেন, কারণ আমি আনসারটা অনেস্টলি দেবো। আমি আমার সব ভিডিওতে অনেস্টলি কথা বলতে ভালোবাসি। সেটা কিছু মানুষের পছন্দ হয়, কিছু মানুষের হয় না, সেটা ইটস ওকে, নো ইস্যু। সবার মতামত যে এক হবে তার কোনো মানে নেই, কিন্তু আমি আমার যে পয়েন্ট অফ ভিউ, আমার কেমন লেগেছে, আমার যে রিয়াকশন, সেটাই আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি। আমার অনেস্ট রিয়াকশনটা তুলে ধরার চেষ্টা করি এবং সেটাই সবসময় থাকবে। এই গানটা যদি আমি সত্যি কথা বলি, আমার কিরকম লেগেছে পার্সোনালি, এই গানটা আমার জমেনি বস। রক্তবীজ 2 এর 3টে গান বেরিয়েছে, যার মধ্যে একটা গানই আমার ভালো লেগেছে, যেখানে ভিক্টর স্যার শ্বশুরবাড়ি যাচ্ছেন এবং সেটা দিয়ে যে প্রথম গানটা এসেছিল, ওই একটা গানই আমার ভালো লেগেছে। আইটেম সংটা তো জমেইনি। এই গানটা আইটেম সং এর মতো খারাপ লাগেনি, কিন্তু এই গানটাও যে খুব জমলো বা উইন্ডোজের লেভেলের হলো সেটা আমি বলতে পারবো না, কারণ উইন্ডোজের লেভেলে আপনি যদি গানগুলো ভাবেন, এই গানগুলো কিন্তু সেই লেভেলটাকে রিচ করতে পারছে না। প্রথম গানটা পেরেছিল, বাকি দুটো গান এই গানটাও পারেনি, আইটেম সংটাও পারেনি, এটাও পারেনি। এইখানে এটা একটা রোমান্টিক ট্র্যাক। এবার রোমান্টিক ট্র্যাকের জন্য এখানে যে কেমিস্ট্রিটা সেটা ওয়ার্ক করা জরুরি। এবং প্রথম ভালো দিক হচ্ছে গানটার এখানে অঙ্কুশ দা এবং কৌশানিধি, তাদেরকে দেখতে ভালো লাগছে, তাদের দুজনের কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে অন স্ক্রিন এবং তাদের দুজনকে অ্যাজ কাপল দেখতে ভালো লাগছে। আপনি তো একটা কাপলকে দেখছেন এবং তার সঙ্গে তো রিলেট করতে হবে, তো সেই জিনিসটা দেখতে ভালো লাগতে হয়, সেটা ভালো লাগছে। লোকেশনটা ভালো, গানের লিরিক্সটা ভালো, খারাপ নয়, এবং এই গানের মধ্যে যে গল্প রিভিল করা আছে সেটা আমি পরবর্তীকালে বলছি, কিন্তু গানের লিরিক্সটা ভালো। বাংলাদেশি যে মানে লিরিক্স বা সেই ভাষা, সেটাকে এই গানের মধ্যে আনা হয়েছে এবং সেই জিনিসটা ভালো লাগছে শুনতে, খারাপ লাগছে না। কারণ যেহেতু এখানে দেখানো হচ্ছে অঙ্কুশদার অরিজিন হচ্ছে বাংলাদেশ, তো সেখানে যেভাবে জিনিসটাকে ভাষাটাকে নিয়ে আসা হয়েছে সেই জিনিসটা ভালো লাগছে, খারাপ না। লিরিক্সটা কিন্তু বেশ ভালো। মিউজিক আর সিঙ্গিং এ আমি আসছি পরবর্তীকালে। তো লোকেশন ভালো, অঙ্কুশদা এবং আমাদের কৌশানিদিকে দেখতে ভালো লাগছে, গানটা লিরিক্সটা ভালো। সেই জায়গায় আমার মানে ওভারঅল গানটা ঠিক আছে, ওয়ান টাইম একবার দেখে নিলাম, মুভি হলে দেখে নিলাম, বেরিয়ে ভুলে গেলাম, এরকম একটা গান বলে মনে হয়েছে। কোনোদিনই এটা আপ টু দা মার্ক গান বলে আমার মনে হয়নি। এবং কেন, সেটার প্রথম কারণ হচ্ছে এখানে যে গেয়েছে, আমি জানি না, মানে তার গানের গলাটা না, হ্যাঁ গানের গলাটা হয়তো ভালো, কিন্তু এই গানে তার গানের গলাটা ভালো লাগছে না। এই গানটাকে ফুটিয়ে তুলতে পারছে না গলাটা, সেটা একটা। এবং মিউজিকটাও না সেই জায়গাতে আমার মনে হয়েছে যে রোমান্টিক গান হিসাবে যেরকম মিউজিক হওয়া উচিত, এই মিউজিকটা তার থেকে একটু নিচু ধরনের বা তার থেকে একটু ডাল ধরনের। এই মিউজিকটা আমার মনে হচ্ছে আরো পুল অফ হতে পারতো, আরো জিনিসটাকে এনরিচ করতে পারতো মিউজিকটা, বাট মিউজিকটার মধ্যে সেই জোরটা নেই, যার জন্য আপনি বারবার এই গানটাকে শুনতে চাইবেন। বা এই গায়কিটার মধ্যে সেই জোরটা নেই। হয়তো গায়কের মানে যে গায়ক মানে গেয়েছেন তাদের গলা সত্যিই ভালো, কিন্তু এই গানটার জন্য হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নয়। এরাই যদি অন্য গান গায় সেই গানটা হয়তো শুনতে ভালো লাগবে, কিন্তু এই গানটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হয়নি। এখানে অন্য কোনো সিঙ্গারকে নিতে হতো যাতে ওই জিনিসটা এনরিচ হতো আরো, সেটা হয় না। এবং গানের মিউজিকটা আমার কোথাও একটু ডাল বলে মনে হয়েছে। রোমান্টিক গান হিসাবে এই গানটা আরেকটু বেশি কিছু ডিমান্ড করছিল। এরা যেভাবে পারফরমেন্স দিচ্ছে, লোকেশনটা যেরকম, যেভাবে গানটাকে শুট করা হয়েছে, আমার মনে হয়েছে সিঙ্গিং এবং মিউজিক এই দুটো জিনিস গানটার জন্য একটুখানি ডাউন হয়ে গেছে। আমার এই দুটো জিনিস ভালো লাগেনি। সেই জন্য একটা রোমান্টিক গানের যে ফিলিং হয়, যে গানটা দেখতে এবং শুনতে দুভাবেই ভালো লাগে, সেই জিনিসটা এখানে হচ্ছে। এখানে দেখতে তো ভালো লাগছে, কিন্তু যখন আমি দেখছি তাদের কেমিস্ট্রি দেখছি, তার সঙ্গে না যখন আমি গানটা শুনছি শুনছি এবং দেখছি, সেই জায়গায় জেলিং করাতে পারছি না। যে যেই ট্র্যাকটা বাজছে, যে মিউজিকটা বাজছে, যেরকম গলা আমি শুনতে পাচ্ছি, তার সঙ্গে যেরকম জিনিস দেখতে পাচ্ছি, ওটা জেলিং আমি করাতে পারছি না। একটু তো আমার এই গানটা মানে অ্যাভারেজই লেগেছে, বিলো অ্যাভারেজই লেগেছে বলতে পারেন। আমি মানে আমার খুব একটা যে গানটা আহামরি লেগেছে সেটা কিন্তু আমার লাগেনি, সত্যি কথা বললাম। আপনাদের মতের সঙ্গে আমার নাও মিলতে পারে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে জানান যে আপনারা এই গানটাকে কিভাবে দেখছেন, আপনারা আপনাদের কতটা ভালো লেগেছে এই গানটা। এবার যদি এর গল্পটা আমি বলি, যে গানের মধ্যে গল্প কি লুকিয়ে আছে, আপনি দেখবেন। এটা আমি ট্রেলার রিভিউর সময়ও বলেছিলাম যে অঙ্কুশ দা হয়তো ছোটবেলা থেকেই টেররিস্ট নয়, তার লাইফে এমন কিছু ঘটনা ঘটছে যার জন্য সে টেররিস্ট হতে বাধ্য হচ্ছে, বা
তাকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে। এবং এখানেও আপনি সেই জিনিসটা দেখতে পাবেন যে অঙ্কুশদা কিন্তু ডাক্তারি পড়ছে, অঙ্কুশদা প্রেম করে, এবং কোন মানুষ যদি প্রেম করে তিনি এত সহজে কাউকে মারতে পারে না। এটা আমি ধূমকেতুর সময়ও বলেছিলাম, যখন ধূমকেতু 2 এর গল্প আমি বলেছিলাম, প্রেডিক্ট করেছিলাম, তখন আমি বলেছিলাম যে দেবদা কিন্তু ওখানে ভালোবাসতে জানে, তার পরিবারকে সম্মান করতে জানে। সে এতগুলো মানুষকে একবারে গিয়ে মেরে দিচ্ছে, এটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এটা বোধহয় প্রপার এন্ডিং হয়নি, যার জন্যই ধূমকেতু 2 এর আমি গল্পটা প্রেডিক্ট করেছিলাম। যারা যারা শোনেননি আমার চ্যানেলে আছে, গিয়ে শুনতে পারেন। আমি চাইলে এর সঙ্গে আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো। এখানেও আমার মনে হয়েছে যে অঙ্কুশদা কিন্তু বরাবরই যে টেররিস্ট সেটা কিন্তু নয়, হয়তো গল্পটা এরকম ভাবে যাবে। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এখানে বারবার মানে কমন ঠান্ডা ঠান্ডা, এখানে কৌশানিধির বোধহয় খুব একটা বড় রোল থাকবে না। কৌশানিধির মেবি এখানে এক্সটেন্ডেড ক্যামিও থাকতে পারে, কারণ কৌশানিধির এখানে কিন্তু বড় রোল থাকার কথা নয় আমার হিসাবে। এখানে হয়তো লাভ ট্র্যাকটার মধ্যে তিনি থাকবেন। এখানে দেখানো হবে যে কৌশানিধি আর উনি একই, মানে অঙ্কুশদা একই কলেজে পড়ে এবং পড়তে পড়তে ভালোবাসা হয়। সেখানে বোধহয় কিছু একটা প্রবলেম তৈরি হবে এবং তারপরে তার ব্রেন ওয়াশ করানো চালু হবে। এবং হয়তো অঙ্কুশদা কলেজেরই কোনো প্রবলেমে হয়তো ইনভলভ হয়ে যাবে, বা কোনো একটা জিনিসে ইনভলভ হয়ে যাবে অঙ্কুশদা। কারণ অঙ্কুশদা এখানে দেখাচ্ছে ডাক্তারি পড়ছে, তো একটা কোনো জায়গায় ইনভলভ হয়ে যাবে, যার জন্য তার প্রেম এবং ফ্যামিলি দুটোকেই তাকে হারাতে হবে। এবং হারানোর পর তিনি ওই টেররিস্ট গ্রুপে হয়তো জয়েন করবে, তারা হয়তো তাকে ব্রেন ওয়াশ করবে যে ভাই তুমি মারো, যেটা ওই যে বলবে যে মানুষের থেকে মাকসাদ বড়, যে জায়গাটা ছিল, তো সেই জায়গাটা তাকে ব্রেন ওয়াশ করানো হবে এবং তারপরে গিয়ে হয়তো তিনি এখানে টেরোরিজম করছেন। তো এই ক্যারেক্টার যে প্রথম থেকেই টেররিস্ট সেটা কিন্তু নয়। এই মানুষটা শিক্ষিত, এই মানুষটা পড়ালেখা জানে এবং এই মানুষটা প্রেম করতে জানে। তো সেই মানুষটা ইজিলি গিয়ে যে মানুষকে মেরে দিচ্ছে সেটা আমার মনে হয় না এখানে দেখানো হবে। এবং ইম্পর্টেন্ট হয়ে যায় যে এই ট্রানজিশনটা আপনি কি করে দেখাচ্ছেন, একটা ভালো মানুষ থেকে একটা টেররিস্টে ট্রান্সফার হচ্ছে একটা মানুষ, সেই জার্নিটা আপনি কিভাবে দেখাচ্ছেন, সেখানে আপনি কতটা টাইম দিচ্ছেন, এটা খুব খুব ইম্পর্টেন্ট। এবার দেখা যাক এটা কি হয়। আমার এটা প্রেডিকশন যে কৌশানিধির খুব একটা বড় রোল থাকার কথা নয়, লাভ ট্র্যাকটার মধ্যে থাকবে এবং তারপরে কিছু একটা হবে, মানে তার লাভ ট্র্যাকটা পুরো চলে যাবে, তার ফ্যামিলি চলে যাবে কোনো একটা ঘটনায়, তারপরে তিনি এই জিনিসটা ট্রান্সফার হবে। এবার এই রিজনটা কত ভালোভাবে দেখায়, কারণ একটা একটা লোক ট্রান্সফার হয়ে টেররিস্ট হচ্ছে, তার রিজনটাও তো প্রপার থাকতে হবে যে কেন তিনি ওইভাবে হলো, সেই রিজনটা কি, সেটা যে কতটা স্ট্রং হয় এবং ট্রানজিশনটা কি কত ভালোভাবে দেখায়, কতটা টাইম দিয়ে দেখায়, সেটা খুব ইম্পর্টেন্ট হবে। আমার মনে হয় যে আপনি মানে আবিরদা, মিমিদি এদের সাথে আপনি টাসেল তো দেখাবেন অঙ্কুশদার, কিন্তু সেই টাসেলের আগে সেই টাসেলের যে রিজনটা সেটা যাতে স্ট্রং হয়, সেটা ট্রানজিশনটা যাতে খুব স্ট্রং হয়, তাহলেই ওই টাসেলটা দেখতে মজা লাগবে। নাহলে মনে হবে আচ্ছা লাস্টে গিয়ে একটা বিগ স্ক্রিনে ভালো একটা লার্জার দ্যান লাইফ ফিলিং দেওয়ার জন্য খালি টাসেলটা হয়তো দেখিয়ে দিল, খালি সেই মানে মানে টাসেলটা হচ্ছে, গোলাগুলি চলছে, কিন্তু সেখানে সেই অব্দি আসার পথটা আমি খুব একটা এনজয় করতে পারলাম না, বা সেই অব্দি আসার যে রিজনটা সেটা আমি খুব একটা কংক্রিট বলে মনে হলো না রিজনটা, সেটা হয়ে যাবে। এবার দেখা যাক কেমন হয়। গান নিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড রক্তবীজ 2 এর, সত্যি কথা বলতে আমার ট্রেলার ভালো লেগেছিল আমি বলেছি, বাট গান আমার ভালো লাগেনি। এর আগে ইয়েটাও ভালো লাগেনি, এর যে বিয়েটা বেরিয়েছিল, ওই আইটেম সংটা বেরিয়েছিল, ওটাও ভালো লাগেনি, এটাও আমার বিলো অ্যাভারেজই লাগলো, ঠিকঠাক। প্রথম গানটা একমাত্র ভালো গান। আপনারা কারা কারা শুনেছেন গানটা, আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। যারা যারা শোনেননি জান গিয়ে শুনুন, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।